ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নতুন কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টরে আগুন, গ্রেফতার 5। কৃষি আইন কৃষকদের ফাঁসির পরোয়ানা, তাদের কণ্ঠস্বর পিষে দেওয়া হয়েছে। কেন্দ্রকে নিশানা করে টুইট রাহুলের, পাল্টা কংগ্রেসকে কটাক্ষ বিজেপির। রবিবার রাতেই সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। মোদী সরকারের কৃষি আইন কার্যকর হতেই কৃষক বিক্ষোভের আগুন পৌঁছল রাজধানী পর্যন্ত। ইন্ডিয়া গেটের সামনে পুরল ট্রাক্টর। রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন কৃষকরা। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষি আইনের বিরোধিতায় এদিন দিল্লির পথে নেমে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। রাজঘাটে অবস্থান বিক্ষোভে বসেন যুব কংগ্রেস কর্মীরা। মোদী সরকারের কৃষি আইনের প্রতিবাদে টুইট করে রাহুল গান্ধী বলেন, কৃষি আইন আসলে আমাদের দেশের কৃষকদের ফাঁসির পরোয়ানা। সংসদ এবং সংসদের বাইরে বিরোধীদের কণ্ঠস্বরকে পিষে দেওয়া হয়েছে। এটাই প্রমাণ করে যে ভারতে গণতন্ত্রের মৃত্যু হয়েছে। কৃষি বিলের বিরোধিতা করায় পাল্টা কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি। कांग्रेस पूरी तरह से आज बेनकाब हुई। इसकी जितनी निंदा की जाए, ये कौन सा आंदोलन है कि ट्रक से आप अच्छा खासा ट्रैक्टर लाके उतारते हो और उसको जलाते हो। শুধু দিল্লি নয়, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছে কৃষক বিক্ষোভ। অল ইন্ডিয়া কৃষক সভা এবং অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির ডাকে পাঞ্জাবে চলছে রেল রোকো। কৃষি আইনের বিরোধিতায় সোমবার শহীদ ভগৎ সিং এর জন্মদিবসে তার গ্রামে ধর্নায় বসেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। কর্ণাটকে কৃষক সংগঠনগুলির ডাকা বন্ধকে সমর্থন করেছে কংগ্রেস। রাস্তায় কম বেরিয়েছে যানবাহন, খোলেনি দোকানপাটও। ব্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর, শিমোগা, হুগলিতে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। এবিপি আনন্দ।